ইব্রাহিম ইসলামের বর্ণনা কোরআনে কারিমের ভিতরে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েক ভাবে পরীক্ষা করেছেন। এক তো অমুসলিমের ঘরে আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন। এরপরে যখন একটু বয়স হয়েছিল, বাবার কথা হচ্ছে তুমি যা কিছু বুঝো, তুমি আমার ঘরে জন্ম নিছ। আমার পূর্বপুরুষ এরা মূর্তি পূজা করে, তুমিও আমার সাথে কি করতে হবে? মূর্তি পূজা করতে হবে। সুতরাং তুমি নতুন করে কোনো কিছু আমাকে বোঝানোর চেষ্টা করবে। যদি তুমি আমাকে নতুন করে কোনো কিছু বোঝানোর চেষ্টা করো, তাহলে তোমাকে আমি দেশান্তর করে দেব। বাপ একজন নবী, তার বাবা, কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি বাপ আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের অমান্য যায়, তাহলে সেই বাপকেও মানা নিষেধ, সেই মাকেও মানা নিষেধ, সেই স্ত্রীকেও মানা নিষেধ, সেই স্বামীকেও মানা নিষেধ, যদি আল্লাহ আর আল্লাহ রাসূলের হুকুমের বাইরে যায়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বাবা, একজন স্ত্রীর বাবা অমুসলিম, সে আসছে মেয়েকে দেখার জন্য। আসলে যে চৌকিতে বসছে ওই চৌকিতে তার স্বামী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, শুইতেন। বাবাকে দেখে বলতেছে, বাবা এই চৌকি আপনার জন্য না, আপনার মেহমান ঠিক আছে, তবে এই চৌকিতে বসার আপনার অনুমতি নেই, কারণ এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, সেই জায়গায় আপনার বসার কি নাই? অনুমতি নাই। কারণ কি? আপনি ইমানদার নয়, আপনি আমার বাবা হইতে পারেন, তবে আপনার চেয়ে আমার মূল্য আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর তৎকালীন সম্রাট ফেরাউনের চাকরি করত। কি চাকরি? মন্দিরের দায়িত্ব দেখাশোনা করত। মন্দির দেখাশোনার ক্ষেত্রে ছেলে যেহেতু সেও গিয়েছিল, একলা তাকে ভাড়াদার হিসাবে রেখেছিল। ছেলে বলতো, আজকেই শুধু যদি আমাকে দেশান্তর করে, তাহলে আমাকে দেশান্তর করবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমার একমাত্র আল্লাহ থাকলেই যথেষ্ট, আর কারো দরকার নেই। ছেলে যখন ফেরাউন তার জনগণ নিয়ে এসে দেখলো যে মন্দিরে সবগুলা মূর্তি ভেঙে, তাদের হাত পা ভেঙে রোজা করে দিয়েছে, কোনোবার গলার ভিতরে কোরআন লাগিয়ে দিয়েছে। তখন আজকে প্রশ্ন করলো যে এই কাজ অন্য কেউ করতে পারে না, এই কাজ তোমার ছেলে সেই করেছে। ছেলেকে জিজ্ঞাসা করলে সে বলছে, হ্যাঁ আমিই করেছি, কারণ তোমরা যে খোদাকে মানো, তো সেই খোদা তো আমার কিছু করার দরকার ছিল, আমি তাকে ভাঙছি, আমি কুঠার দিয়ে তাকে কি করছি? আঘাত করছি। তাহলে সে তো একটা খোদা, নাউজুবিল্লাহ, তো সে তো আমাকে আঘাত করার দরকার ছিল, সে তো আমাকে মন্দিরে কুপিয়ে মেরে ফেলার দরকার ছিল। সুতরাং তোমরা দেখো, একটা নর্ত, একটা অবুজ, একটা তোমাদের মতন তোমার মশা মাছির যে পরিমাণ জ্ঞান আছে, তোমাদের সেই পরিমাণ জ্ঞান নাই। তোমরা যে খোদার অনুসরণ করো, সেই মূর্তিকে আমি ভেঙে তছনছ করে দিয়েছি, আর সেই মূর্তি যেহেতু কিছু করতে পারে নাই, সুতরাং আমি যে আল্লাহ অনুসরণ করি, সে আল্লাহ সব কিছু পারে, সেই আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মূর্তিকে তছনছ করে দিয়েছে। সুতরাং তোমরা যেই প্রতীক অনুসরণ করতেছো, যে মূর্তি, এই মূর্তি আসল খোদা হইতে পারে না। যদি পারত, তাহলে কেন তোমরা কলা তাদেরকে দাও? কেন তোমরা সকালবেলা নাস্তা তাদেরকে দাও? তারা তো তোমাদেরকে নাস্তা ব্যবস্থা করবে। ওই তারা তো আজ পর্যন্ত দেখি নাই ফল ফুল কিছু খাইতে দেখি নাই, বরঞ্চ তোমরা দিতেছ, তোমরা এগুলোকে তৈরি করতেছ, আবার বছরে বছরে এগুলোকে নদীতে ফেলাইত। কি বলে কথা ঠিক না? তোমাদের মতন অবুঝ, তোমাদের মতন বেকুব আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি আগে হইতে। এই ঘোষণা যখন সম্রাটের কাছে গেল,
তখন বললো যে তোমার ছেলেকে মানুষ দাওয়াত দাও, দাওয়াত দিলে সবাই সামনে একটা অগ্নি খনন করো, কূপ খনন করো, এই কূপে তোমার ছেলেকে ফেলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। সবার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে যখন নিয়ে যায়, জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল প্রশ্ন করল, ইব্রাহিম আপনি তো নবী, আপনি তো এই যে কাজটা করছেন এটা আল্লাহ আপনার কাজটা পছন্দ করছেন, এখন আপনি চাইলে তারা আপনাকে আগুনে ফেলতে পারবে না। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আপনি কি করতে চান? বলে আমি আপনাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি প্রভুর জন্য করে থাকি, আমি যদি মাহমুদের জন্য করে থাকি, আমি যদি আল্লাহর জন্য করে থাকি, সরাসরি আল্লাহ আমাকে হেফাজত করবে, আপনার দরকার নেই। আপনার কি নেই? দরকার নেই। সাথে সাথে অগ্নি কুণ্ডতে যখন ফেলে দিল, সাথে সাথে আল্লাহ তাআলার ফয়সালা হলো, কুলনা ইয়া নারু কুনি। আল্লাহ বলেন, আমি আগুনকে বললাম ইয়া না কুনি, শব্দ ছিল ইয়া না কুনি, হে আগুন তুমি হয়ে যাও সালামান, শান্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনর্দান ইয়া নারু কুলনা ইয়া নারু কুনি, হ্যাঁ সালামান শান্তি, তুমি আমার আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আবার বেশি ঠান্ডা হয়ে না, যাতে করে আমার ইব্রাহিম কি পায় কষ্ট হয়, মানে আরামদায়ক হয়ে যায়। তাহলে একটা পরীক্ষা ছিল না ছিল না? এক পরীক্ষা সে পাস করছে না ফেল করছে? একটা ঘটনা। দুই নম্বর ঘটনা, এখন দেশান্তর ত্যাগ, এই ঘটনাটা করছে ইরাকে। এখন ইরাক সবাই জানলো বেশিরভাগ অমুসলিম যে এই ছোট বাচ্চাকে এই দেশে রাখা যাবে না, যদি রাখা হয় তাহলে ভবিষ্যতে আমাদের ধর্ম বলতে কিছুই থাকবে না, তাকে এই দেশ থেকে দেশান্তর করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমিতে প্রসিদ্ধ ছিলেন না ছিলেন না? সবার আদরের, এমনকি গোপন কথা তার কাছে বলতো না বলতো না? একমাত্র ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন তাকে দেশান্তর হতে হয়েছে না হয় নাই? নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে না হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম ওই মন্দিরে যখন কুঠারাঘাত করে সব তছনছ করে দিল, এখন সম্রাট একসাথে হয়ে বলল যে এই ছেলেকে আর এই দেশে রাখা যাবে না, তাকে মাতৃভূমি থেকে তাকে এই দেশ থেকে ত্যাগ করতে হবে। এখন সবাই মিলে একসাথ হয়ে তাকে এই দেশ থেকে ত্যাগ করবে। তার বিয়ে হয়েছিল, বিয়ে করেছিল, সঙ্গে ঘটনা, স্ত্রী একজন ছিল সারা আলাইহিস সালাম, তার সন্তান মথুরা। এরপরে ওই সময়ের কোন কোন কিতাব পাওয়া যায়, সম্রাট ফেরাউনের তার কোন কিতাব আছে তার মেয়ে, কোন কিতাব আছে তার বাড়ি। এই ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা সারার খাদেমা হিসাবে তাকে দিয়ে দিলেন। সে আবার সারা তার স্বামীর খেদমতের জন্য হাজরাকে দিয়ে দিলেন। তখন তাকে দেশান্তর, এই জায়গায় সে থাকতে পারবে না, এই স্ত্রীকে নিয়ে এখানে তার একটা সন্তান হইল। আল্লাহর কাছে দোয়া করলো যে যখন এই দেশ থেকে সে যখন ত্যাগ করলো, ফিলিস্তিনের একটা জায়গা, বর্তমান ফিলিস্তিন সিরিয়া যেখানে আছে, ওখানে গিয়ে বসবাস করতে লাগলো। ওখানে গিয়ে বসবাস করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আসতে আমি বলবো আমাকে সন্তান দান করেন। সন্তান দান করলেন, চাইলেন কখন? ৮৬ বছর বয়স। কত বছর বয়স? ৮৬ বছর বয়সে। যেহেতু এখন তার বয়স্ক বৃদ্ধা দুজন ঘরের ভিতরে, যার ঘরে সন্তান না তারা বুঝে কি পরিস্থিতি। সন্তান হচ্ছে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে মাল থাকলে তার একটা সম্মান, তার একটা আনন্দ, আর একটা হচ্ছে অল বানুন সন্তান। সন্তান থাকলেও তার একটা কি আনন্দ। যেই ঘরে সন্তান নাই সেই ঘরকে সবাই খারাপ জানে, এমনকি ওই স্বামী আর স্ত্রীকে সবাই কি খারাপ জানে যে তোমাদের কোনোই নেই, সন্তান নেই। এজন্য আল্লাহ তাআলা আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে কি সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন
আল্লাহ 86 বছর বয়সে তার দোয়া কি করলেন? কবুল করলেন। আল্লাহ তাকে একটা সন্তান দান করলেন, নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এখন দেখেন দ্বিতীয় পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যে ইব্রাহিম তুমি এখানে থাকতে পারবে না, তুমি এই ফিলিস্তিনের জায়গা থাকতে পারবে না, তুমি যাইতে হবে কোথায়? হেজাজ, যেখানে আহলে হেজাজ মক্কার পার্শ্ববর্তী এলাকা, যেখানে জনমানবহীন শূন্য, ওখানে কোনো মানুষ, মরুভূমি দুর্গম এলাকা, যেখানে কোনো মানুষ আজও বসবাস করতেছে না, এমন এমন এক জায়গায় আল্লাহর নির্দেশ আসছে তুমি ওখানে যাই বসবাস করতে হবে। তুমি, তোমার ছেলে আর তোমার কি স্ত্রী, নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে যখন মক্কার প্রান্তরে, যেখানে বর্তমানে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ প্রান্তরের পাশে যখন গেলেন, যাওয়ার পর তিনি গেলেন, মাত্র খেজুর ছিল। বলেন কি ছিল? মাত্র খেজুর। এই স্ত্রীর জন্য আর এই সন্তানের জন্য কোনো খাদ্য ছিল না, মাত্র কি ছিল? খেজুর ছিল। এই খেজুর নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার ফয়সালা, তুমি তোমার এই সন্তানকে ফিলিস্তিন থেকে নিয়ে যাবা বাইতুল্লাহর পাশে, এখানে স্ত্রী আর তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে তুমি আবার ফিলিস্তিনে চলে আসবে। এবার 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, স্ত্রী, স্বামী, স্ত্রীর একটা মাত্র বাচ্চা, সে কোথায়? ফিলিস্তিন। সেখান থেকে বাইতুল্লাহতে এসে এই স্ত্রী আর ছেলেকে রেখে যাওয়া, এটা কি অনেক কষ্টের বিষয় না? এটা কি একটা পরীক্ষার বিষয় না? অনেক বড় একটা পরীক্ষার বিষয়। স্ত্রীকে আর সন্তানকে রেখে যখন যাইতে লাগলো, স্ত্রী ফিলিস্তিন থেকে জিজ্ঞাসা করলো, ও আমার স্বামী, তুমি যে আমার সন্তানকে আর আমাকে তুমি রেখে যাইতেছ, কি দিয়ে যাইতেছ? আমাদের খাওয়ার কি অবস্থা হবে? আর তুমি তো পিছনের দিকে তাকাও না, আমাদেরকে কোন হিসাবে তুমি রেখে যাইতেছ? সে পিছনের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে তাকায় নেয়, কারণ কি? হুকুম কার? আল্লাহ। কোন হুকুমটা? আল্লাহ। ফিলিস্তিন থেকে বাইতুল্লাহ রেখে যাইতে হবে, এই হুকুম কার? আল্লাহ। পিছনের দিকে তাফসীরে কি দেওয়া আছে? পিছনের দিকে না তাকায় স্ত্রী স্বামীকে বললেন, আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তবে এটা কি তোমার প্রভুর ফয়সালা, অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালা এটা আমাদের এখানে যাওয়া? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে জবাব, হ্যাঁ, এটা এই হুকুম কার? আল্লাহ। কি বলেন? নিজের স্ত্রী সন্তান বেশি না আল্লাহ বেশি? আল্লাহ। অথচ আমরা নিজের স্ত্রী সন্তানের জন্য প্রয়োজন আল্লাহ, নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ, ইসলামরা সব আমরা লাগে ফ্যাট করে, কিন্তু অথচ নবীগণ আমাদেরকে দেখাই গেছেন আমার আল্লাহ আগে, আমার রাসূল আগে, স্ত্রী বলে, ছেলে মেয়ে বলে। এই ঘটনা থেকে প্রমাণ হয় না? হয় না? কথা বলেন, প্রমাণ হয় না? হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বলল, ঠিক আছে, যদি তোমার প্রভুর ফয়সালা হয় কোনো সমস্যা নাই, তুমি যেতে পারো। সেই জনমানবহীন এখানে রেখে, যেখানে এখনো আজও পর্যন্ত মানুষ বসবাস করে নাই। এরপরে এই পর্যায়ে সিরিয়াতে বিভিন্ন রাষ্ট্রে মানুষ বসবাস করতে চাইতো, বসবাসের প্রান্তকালে এখানে মানুষ এসে বিভিন্ন মানবাদী এখানে বসবাস করে আস্তে আস্তে মানুষ পরে জনমানবহীন জায়গাটা আস্তে আস্তে মানুষ কি করছে? বসবাস শুরু করতে লাগলো। কিন্তু সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এখানে কি ছিল? মাত্র পানির ফোয়ারা ছিল, আর কি ছিল? মাত্র কিছু ছিল। তাহলে 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা আসে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা যে আল্লাহ করলেন। কি পরীক্ষা? যখন বয়স 13 বছর ছিল, বলেন কত বছর? 13 বছর। এই 13 বছর বয়সে এখন এই সন্তান বাবার সাথে উঠা বসা করার সময় হয়েছে নাকি? মার সাথে এখন উঠা বসা কি করার সময় হয়েছে। এই সময় বাবার আদরের সন্তান, কিন্তু বাবা ফিলিস্তিন। আল্লাহ তাআলার ফয়সালা, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবান দাও, তোমার সন্তানকে দিয়ে তুমি কি দাও? কুরবান দাও। ফিলিস্তিন থেকে আসলো, বাইতুল্লাহতে এসে স্ত্রীকে বলল যে আমার ছেলেকে তুমি সাজিয়ে দাও। ছেলেকে যখন সাজিয়ে নিয়ে লাগলো, এরপরে শয়তান আসলো, এসে হাজরাকে বলল, হাজরা তোমার সন্তান কোথায়? বললো যে তার বাবার সাথে গেল। কোথায় গেল? যে জঙ্গলে কাঠ কাটতে। শয়তান বলতেছে না, জঙ্গলে কাঠ কাটতে যায় নাই, তোমার সন্তানকে জবাই করতে গেছে। তোমার সন্তানকে কি জবাই করতে গেছে। স্ত্রী শয়তানের কথা মনোযোগ না দিয়ে
শয়তানকে বললো যে এটা কখনো হইতে পারে না, বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না। স্ত্রীর কথা শয়তান সাড়া না পেয়ে তখন প্রতিমধ্যে যায় বেগার দিল ওই যে বাপ আর ছেলের রাস্তা। প্রথমে বাবার সামনে দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো যে শয়তান এখানে ব্যারিকেড দিয়েছে। এরপরে ইব্রাহিম ইসলামের কাপ্তানা সে না হয়ে আরেক রাস্তা যখন ইব্রাহিম ইসলাম অবলম্বন করলো, শয়তান আবার আরেক রাস্তায় অন্য সুরে ধারণ করলো। ধারণ করার পর এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তখন তো দেখতেছে আল্লাহ তাআলা তখন ফয়সালা করলো, হে ইব্রাহিম আপনি পাথর মারেন, শয়তানকে কি মারেন? পাথর মারেন। তখন 7টা পাথর মারলো। বলেন কয়টা পাথর? 7টা পাথর মারার পর শয়তান দ্রবিত হলো। সামনে কতটুকু অগ্রসর হলে আবার শয়তান সামনে অগ্রসর হলো। সামনে এসে ব্রেকেট দিলে আল্লাহ তাআলা ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে বললেন, হে ইব্রাহিম আপনি আবার পাথর মারেন। আবার 7টা পাথর মারলো। এরপরে কতটুকু চেয়ে আবার শয়তান সামনে আসবে, আবার আল্লাহ তাআলা ফয়সালা অনুযায়ী আবার 7টা পাথর মারলো। আজও সেই স্মৃতি পৃথিবীর যেখান থেকে হাজিরা হজ করতে যায় আপনারা দেখেন কিনা, মিনা প্রান্তরে 7টা করে পাথর মারে, দেখছেন না? দেখেন নাই? সেই স্মৃতি ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে যাইতেছে কোরবানির জন্য। প্রতিমধ্যে শয়তান চাইতেছিল এই কাজটা যাতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা ফয়সালা দেয় 7 4 14 321। আজও যে ফিলার আছে এই ফিলারকে হাজী সাহেবরা কি বলে 7টা করে পাথর মারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, যাওয়ার পর ফয়সালা হয়েছে এখন তাকে শোয়াইবে, জবাই করবে, কোরবান করবে। ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছেলে জবাব দিল যে আমি প্রস্তুত, আপনি প্রস্তুত থাকেন জবাইয়ের জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে ইসমাঈল আলাইহিস সালাম পরামর্শ দিলেন যে বাবা আপনি আমাকে শক্ত করে মজবুত করে বাঁধেন, যদি না বাঁধেন তাহলে আমার পা অন্য প্রত্যঙ্গ আপনার গায়ে রাখতে পারে, আমার হাত পা যদি আপনার গায়ে লাগে তাহলে হয়তো আপনি কি ভাবেন মনোবেদনা হবেন। তো যে উদ্দেশ্য আপনার প্রভু আপনাকে আমাকে দিয়ে কোরবানি করার জন্য বলছে সেই সব আপনি পাবেন না, সেই সব থেকে কমে যাবে। ছেলের এই দেখে 2 নম্বর কথা বললো, বাবা আমাকে তো আপনি শক্ত করে বাঁধবেন, আর আপনার গায়ের যে জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো মজবুত করে বেঁধে নেন যাতে করে আমার রক্তের ছিটা আপনার গায়ে লাগে। 3 নম্বর, মৃত্যু যেহেতু কঠিন বিষয়, এজন্য আমি মৃত্যুর সময় একটু ছটফট করতে চাইবো। তো আপনি যদি ছুরি দাঁড়ানো না হয় তাহলে হয়তো আপনার একটু কি লাগবে, কষ্ট লাগবে। এজন্য আপনার ছুরিটা একটু কি করেন, দাঁড়ায় দেন। ছুরি যদি দাঁড়ায় নেন তাহলে আপনার আমাকে কোরবানির দিয়ে জবাই করতে কি হবে, সহজ হবে। ছেলের এই কথা দেখে বাবা চোখের অশ্রুজ্জ্বল হয়ে গেল আর নিজের চোখের পানি ধরতে বললো কি দাদা আসছে। তো এই চোখ মুছতেছে, এরপরে ছেলেকে এগুলা করে সাজাতেছে। পরবর্তী ছেলের মুখে একটা ছোঁয়া দিল ইব্রাহিম আলাইহিস সালাম, ছোঁয়া দিয়ে এরপরে কারণ হুকুমকার আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন জবাই শুরু করলো তখন ফেরেশতারা তো সবকিছু দেখতেছে, কথা বলেন দেখতেছে না? দেখতেছে। ফেরেশতারা তাসবিহ তাহলিল কিতাবের তাহমিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমনকি পশু পাখি পর্যন্ত কি শুরু করে দিয়েছে, জিজ্ঞেস শুরু করেছে এই বাপ আর ছেলের কি এই কাহিনী করবে। ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ আপনি এই বৃদ্ধ লোকের উপর রহম করেন আর এই বাচ্চাকে আপনি বাঁচান, এই বাচ্চাকে আপনি কি করেন ইবাদত করেন আর বৃদ্ধ লোকের উপর আপনি কি করেন রহম করেন। এটা দেখে ফেরেশতাদের দোয়া কবুল করলেন কে? আল্লাহ। সাথে সাথে ফেরেশতাকে পাঠাইলেন, জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে ওই যে ফেরেশতাকে কি পাঠাইলেন, দুম্বা পাঠাইলেন। জিবরাইল এসে ওই বাবার ছুরির তল থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে একটা দুম্বা দিয়া দিলেন। ইনি তো জবাই করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবাইয়ের সাথে সাথে ওই যে দুম্বাটা জবাই হয়ে গেল আর ছেলেকে ফেরেশতা নিয়ে আসে। আল্লাহ। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলা, এখন এগুলা তো আমি বললাম আমার থেকে, কেউ মনে করবেন যে এগুলা তো আপনি বানায় বলতেছেন,
ওরা কোরআনও নাই হাদিসও নাই। এবার আসেন কোরআন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাফা, কোরআনে কারিমে সূরা ইয়াসিন প্রসিদ্ধ একটা সূরা আছে না নাই? আছে। এই সূরার পরে সূরা সূরাতুস সাফফাতের 61 নম্বর আয়াতে এই পুরো ঘটনাটা আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, হে আমার প্রভু, হাবলি, আপনি আমাকে দান করেন। কি দান করবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে দান করবেন নেককার সন্তানদের মধ্য থেকে একজন সন্তান। সালেহিন মানে সৎ, সৎ, নেককার। রব্বি, হে আমার প্রভু, হাবলি, আমাকে দান করেন মিনাস সালিহিন, নেককার একটা সন্তান। আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। এরপর আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার কাছে চাইছে একটা নেককার সন্তান, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল এবং সহনশীল একটা সন্তানের ব্যাপারে। ইব্রাহিম, তুমি তো আমার কাছে চাইতেছ, তো শুনে রাখো, আমি তোমাকে একটা ধৈর্যশীল এবং সহনশীল একটা সন্তানের ব্যাপারে তোমাকে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'আ সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي এরপরে যখন সন্তান 13 বছর বয়সে উপনীত হলো, তার সাথে যখন চলাফেরা করার বয়সে উপনীত হলো, কালা, সে বলল, ইয়া বুনাইয়া, আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি তো খাবে দেখেছি, আমি তো স্বপ্নে দেখেছি। কি দেখছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আমি তো স্বপ্নে দেখছি, আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। প্রশ্ন আসতে পারে, নবীকে তো আল্লাহ ডাইরেক্ট বলতে পারতো, এই ইব্রাহিম, তোমার ছেলেকে তুমি জবাই করো। এখন প্রশ্ন হচ্ছে স্বপ্নের মাধ্যমে কেন বললেন? এটার জবাব হচ্ছে, এটাও একটা হত্যা। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে যদি আপনি রাত্রে দেখেন, সকালবেলা যদি আপনি রাত্রের স্বপ্নেকে সকালবেলা অনেককে যদি বলেন